মুরগি এটা আচ্ছা ডাল তাহলে আসো বাবা খাইতে এটা হচ্ছে আমার খাবার এই তো আপনারা কেমন দেখতে চান না দেখো আলহামদুলিল্লাহ আজকেও আমি ইন্ট্রোতে দেখিয়ে দিলাম আজকের হচ্ছে আমার খাবার দাবার কী ছিল সকাল থেকে একদম দুপুরের লাঞ্চ আমি কি রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন সকালে রুটি ছিল, রুটি হচ্ছে সেটা গুলাটা গুলে দেন হচ্ছে এই রুটিটা করা হয়, খুবই টেস্ট হয় খেতে। এই রুটির সাথে ছিল ভাজি, ডাল এবং হচ্ছে মুরগির মাংস, আর আমি ডিম দিয়ে খেয়েছি। যেহেতু আমার ছেলের চিকেন পক্স, ছোটো ছেলেকে এখনও আমি ডিম দিচ্ছি না, দ্যাটস ওয়াই হচ্ছে এই তো আমার নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে একটা জিনিস আমি অনুভব করলাম, যা প্রতিটা সংসারী পুরুষ মানুষের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ, একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। বাসায় না থাকলে বোঝা যায়। আজকে সকাল থেকেই আমার অনেক পেরা গেল, সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে রান্না করা, রান্না করে আবার গিয়ে ওকে পিক করা, বিকালে আবার স্যারের বাসায় নিয়ে যাওয়া, মানে এটা একজন গৃহিণীর জন্য অনেক টাফ হয়ে যায় যখন সে একা থাকে। আর যদি পার্টনার হেল্প করেন তাইলে তো আর কথাই থাকে না, তাই না? তো এই তো আজকে আমি ছোটো মাছ বের করে নিলাম, ছোটো মাছের চড়চড়ি একটু করব, দেন হচ্ছে আম দিয়ে টক রান্না করব, আলু ভাজি করব আর ডাল। আর রুই মাছ বের করেছিলাম, ওইটা রান্না করি নাই, লাস্টেই দেখবেন ওইটা আমি তুলে রেখে দিয়েছি, কারণ গরমের সময় এত কিছু খাওয়া যায় না। ভাতটা বসিয়ে দিলাম, এইদিকে হচ্ছে আমি ডালটা ভুনা করে নিচ্ছি প্রতিদিন যেভাবে করি, বাগার ছাড়া ডাল। আর এইদিকে হচ্ছে আমি আমের টকের যে বাগারটা সেটা বসিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ দিয়ে। দেখতেই পাচ্ছেন বাড়ির ছোটো মাছ ছিল এইগুলা দিয়ে হচ্ছে আম দিয়ে টক রান্না করব। গরমের মধ্যে টক খেতে ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে টকটা রান্না করি। আর যেটা বলছিলাম যে বাসায় পুরুষ মানুষ না থাকলে যে কতটুকু পেরা হয়, একমাত্র যাদের থাকেন না তারাই বুঝেন। আপনাদের ভাই একটু কাজে বাড়িতে গেছেন, বিকালে চলে আসবেন, সেই জন্য হচ্ছে আমার একটু পেরা হয়ে গেল আজকে। আর এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর টকটা রান্না করে ফেলতেছি। আম প্রথমে গলিয়ে হচ্ছে পরে মাছ দিয়ে দিব। আর প্রতিদিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজ হলে লাইক বাটন, ফলো বাটনটা প্রেস করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে সাব বাটনটা অন করে দিবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার প্রতিদিনের ব্লগ। এত কিছুর মাঝে আমি আপনাদের জন্য ভিডিও শ্যুট করি, কারণ আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগে, আমার প্রতিটা মোমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো এই মাছ ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আপনার কথাই বুঝতে পারছেন আজকে আমি কত টায়ার্ড, আমার কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে সত্যি আজকে আমি খুবই টায়ার্ড। সো দেখতেই পাচ্ছেন আমার টকটাও রান্না হয়ে যাচ্ছে, এখন হচ্ছে মাছটাও দিয়ে দিব। তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं